ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ক্ষমতায় বসেছে বিএনপি নেতৃত্বাধীন সরকার। পরিবর্তনের হাওয়া বইছে রাজনীতির আকাশেও। আর সেই পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে যেন গা ঝাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। নির্বাচনের পরদিন থেকেই দেশের বিভিন্ন জেলা উপজেলায় এক এক করে খুলতে শুরু করেছে দলীয় কার্যালয়। সামনে আসতে শুরু করেছেন প্রায় আত্মগোপনে থাকা দলটির স্থানীয় নেতাকর্মীরাও। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অফিসগুলো একের পর এক খোলার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে আলোচনা সমালোচনার ঝড়। কারো কারো মতে খাল কেটে কুমির আনছে বিএনপি, কারো কারো বক্তব্য তারা আগেই জানতেন এমন কিছু ঘটবে। কেউ কেউ আবার আক্ষেপ করে বলছেন এই তো খেলা শুরু, সামনে রয়েছে আরো অনেক কিছু। বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের সম্মুখীন হয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। সোমবার 23 ফেব্রুয়ারি সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন, বিভিন্ন স্থানে আওয়ামী লীগের অফিসগুলো খোলা হচ্ছে, এ বিষয়ে সরকারের অবস্থান কি? উত্তরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এটা আমরা চাইনি এবং যেহেতু আইনগতভাবে বলা আছে যে তাদের কার্যক্রম নিষিদ্ধ, সেভাবেই এটাকে দেখা হবে সব জায়গায়। অনেক জায়গায় আওয়ামী লীগের অফিসগুলো খোলা হচ্ছে, অনেক জায়গায় এটা আমরা চাইনি এবং আমরা যেহেতু আপনার আইনগতভাবে বলা আছে যে তাদের কার্যক্রম নিষিদ্ধ, সেইভাবেই এটাকে দেখা হবে। এদিকে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের অফিস খোলা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছেন এনসিপির নেতারা। নিজেদের ফেসবুক পেজে বিষয়টি নিয়ে একের পর এক পোস্ট করছেন তারা। সোমবার এমনই এক ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহকে খোঁজ করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। হাসনাতকে ট্যাগ করে ছোট একটি পোস্টে নাসিরউদ্দিন লিখেন, হাসনাত আব্দুল্লাহ কই, লীগ তো দোকান খোলা শুরু করেছে, নির্বাচন তো হইল, এবার সংস্কার আর বিচার হইবে। মুহূর্তে তার এই পোস্ট ভাইরাল হয়ে যায়, লাইক আর কমেন্টসে ভাসতে থাকে নেট দুনিয়া। ক্ষমতার নয়, সমতার চেয়ার। এছাড়া আওয়ামী লীগের অফিস খোলার বিষয়টিকে ইঙ্গিত করে সোমবার একটি পোস্ট করেন কুমিল্লা 4 দেবিদ্বার আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। ছোট্ট সেই ইঙ্গিতপূর্ণ পোস্টে হাসনাত লিখেন, সবকিছুই সমঝোতা। তার এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। লাইক আর কমেন্টসে পক্ষে বিপক্ষে আসতে থাকে নানা মন্তব্য। হাসনাতের এই পোস্টের কিছুক্ষণ পর প্রায় একই রকম ইঙ্গিতপূর্ণ একটি পোস্ট দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। 3 শব্দের সংক্ষিপ্ত সেই পোস্টে সার্জিস আলম লিখেন, সেই পুরানো রাজনীতি। তার এই পোস্টটিও মুহূর্তে ভাইরাল হয়ে যায়। নানা রকম কমেন্টসে ভরে যায় সার্জিসের ইনবক্স। এদিকে আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এরই মধ্যে বিএনপির সবুজ সংকেতের অভিযোগ করেছেন। তিনি বলেছেন, দেশের বিভিন্ন জায়গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খোলার পেছনে ক্ষমতাসীন দল বিএনপির সবুজ সংকেত রয়েছে। বিএনপির কাছ থেকে গ্রিন সিগন্যাল ছাড়া আওয়ামী লীগ এটা করার সুযোগ বা সাহস পেত না। এটা অবশ্যই এই নতুন সরকারের প্রশাসনের এবং সরকারি দলের প্রশ্রয়টা হচ্ছে তাদের কাছ থেকে গ্রিন সিগন্যাল ছাড়া আওয়ামী লীগ এটা করার সুযোগ বা সাহস পেত না। গত 1.5 বছর কিন্তু প্রশাসন অনেক জায়গায় ব্যর্থ হলেও জনগণ কিন্তু প্রতিরোধ করেছে। প্রায় একই রকম কথা বলছেন রাজনৈতিক বিশ্লেষকরাও। তারা বলছেন, যারা আওয়ামী লীগের সমর্থক তারা তো নির্বাচনে ভোট দিয়েছেন। এক্ষেত্রে নির্বাচনের আগে স্থানীয় পর্যায়ে কিছু আপোষ সমঝোতা হয়েছে, সেটার ফলাফল হিসেবেই এখন কার্যালয় খোলার ঘটনাগুলো ঘটছে। এটি স্বাভাবিক বিষয়, সহসাই এতে আতঙ্কের কিছু নেই। সরকারের সবুজ সংকেত কিংবা নির্বাচন পূর্ব স্থানীয় সমঝোতা যাই হোক, দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের অফিস খোলার বিষয়টিকে সাধারণ মানুষের বেশিরভাগই দেখছেন অজানা আতঙ্ক হিসেবে। সাধারণ মানুষের শঙ্কা, এতে করে হয়তো সহসাই উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজনীতির মাঠ, আবারও ফিরে আসতে পারে হানাহানি আর সহিংস রাজনীতির পুরনো সংস্কৃতি। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।